দর্শক, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের যে নির্বাচন চলছিল সেই নির্বাচনে কিন্তু ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত দেখতে পেয়েছি 83% ভোট আসলে কাউন্ট হয়েছে, অর্থাৎ 3117 জন ভোটারের মধ্যে 2602 জন ভোটার আসলে ভোট প্রদান করেছেন। দর্শক, আজ কিন্তু এই নির্বাচন ঘিরে কিন্তু উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। দর্শক, এই রুমেই কিন্তু এই কক্ষেই কিন্তু আসলে ভোট গণনার কাজ চলছে। এদিকে কিন্তু ডিজিটাল যে যে বোর্ড, সেই বোর্ডে কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে, অর্থাৎ যে কতজন ভোট দিলেন এবং কত পার্সেন্ট ভোট আসলে কাউন্ট হয়েছে সেটি কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 83% ভোটার কাউন্ট হয়েছেন এবং 2602 জন ভোট দিয়েছেন 3117 জনের বিপরীতে। আপনারা জানেন এখানে কিন্তু ভোটের দীর্ঘ লাইন ছিল, এই লাইন কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, অর্থাৎ ভোট প্রদান আসলে শেষ হয়ে গেছে। দর্শক, আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এখন যে ভোটের যে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের যে নির্বাচনে কিন্তু দুটি প্যানেল থেকে আসলে নির্বাচন করা হয়। এই দুটি প্যানেলে কিন্তু একটি প্যানেলে আসলে সভাপতি পদে রয়েছেন অধ্যাপক হারুন আল রশিদ। এখানে কিন্তু সদস্য সচিব বা মহাসচিব পদে আছেন জহিরুল ইসলাম শাকিল। অন্য যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলে কিন্তু সভাপতি পদে রয়েছেন এ.কে.এম. আজিজুল হক এবং সদস্য সচিব পদে আসলে আব্দুস শকুর খান। এই ভোট গণনা আসলে শুরু হয় ভোট গ্রহণ শুরু হয় দুপুর 1টা থেকে এবং আমরা দেখেছি দীর্ঘ লাইনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ আসলে ভোটাররা ভোট দিচ্ছিলেন এবং সেই ভোট গণনা ভোট প্রদান মানে ভোট গ্রহণ সর্বশেষ আর কি শেষ হলো এই বিকেল 5টায়। তো ভোট নিয়ে আসলে সব মহলের যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা আসলে যারা এখানে ভোটের অভ্যর্থনা দায়িত্বে ছিলেন তাদের কারো দর্শক, আমরা দেখতে পাচ্ছি কথা বলছি, আমরা তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে তাদের নির্বাচিত সরকারকে নির্বাচন করবে, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে তাদের ভোটের। আমরা চাই যে জনগণের সরকার নির্বাচিত হোক, এজন্য যত দ্রুত নির্বাচন আয়োজন করা যায়, জনগণের হাতে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের নির্বাচিত সরকারকে আমরা দেখতে চাই, সাধারণ মানুষ দেখতে চাই। আপনার নাম পরিচয়? আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, আমি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালে। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ড্যাব শাখার একজন সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আচ্ছা, নির্বাচন নিয়ে আপনাদের আসলে নির্বাচন যে হলো, পরিবেশ নিয়ে আসলে শেষ হলো মাত্র দেখলাম আমরা, সেই পরিবেশ নিয়ে আসলে কি বলবেন? অনেক সুন্দরভাবে নির্বাচন আয়োজন হয়েছে, এখানে কোনো বিশৃঙ্খলা ছিল না, অনেক সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্ধারিত আমাদের নির্বাচন কমিশন ছিল, সেই কমিশনের তত্ত্বাবধানে আমরা অতি সুন্দরভাবে আমাদের এই পেশাজীবী সংগঠনের নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা সবাই আসলে খুশি এবং নির্বাচনের ফলাফল যেই আসুক না কেন আমরা সেই নেতৃত্বের সাথে একজোট হয়ে কাজ করব। দর্শক, দেখছিলেন এখানে কিন্তু যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন, অর্থাৎ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা কিন্তু আসলে বলছেন এই ভোট কিন্তু বেশ সুশৃঙ্খল পরিবেশ। দর্শক, আপনারা যদি দেখেন এই কক্ষে যে কক্ষটি দেখা যাচ্ছে আসলে ওই কক্ষে কিন্তু ভোট গণনা চলছে। সেখানে কিন্তু নির্বাচনী কর্মকর্তা ছাড়া আসলে আর কেউ আসলে সেখানে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। এখানে দেখছেন যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ভোট দিয়ে ইতিমধ্যে কিন্তু বাইরে ঘোরাফেরা করছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা
দর্শক এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে এবং এই প্রাঙ্গণ থেকে কিন্তু আসলে সবাইকে সরিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে নির্বাচনের যে ভোট গণনা, সেই ভোট গণনা আসলে শৃঙ্খলার স্বার্থে আসলে এখান থেকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে। আমরা দেখব বাইরে পরিস্থিতি জানার জন্য আপনারা দেশবন্ধুরের সঙ্গেই থাকুন। দর্শক আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখি, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু দুটি প্যানেলে 5টি পদের বিপরীতে আসলে 10 জন লড়াই করছিলেন। এই 10 জন লড়াই করছিলেন এবং এখানে মোট ভোটার ছিলেন 3117 জন এবং সর্বশেষ ভোট কাস্ট হয়েছে 2603 জন, অর্থাৎ 83% ভোট এখানে কাস্ট হয়েছে। দর্শক এই ছিল সর্বশেষ নির্বাচনের পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানার জন্য দেশবন্ধুরের সঙ্গেই থাকুন।